পুকুর খননকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। ভাইয়ের গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগালো আর এক ভাই। বাড়িতে চালানো হলো ভাঙচুর। ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটে রবিবার বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর পঞ্চায়েত সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায়। জানা গেছে, পরিবারের সদস্যদের সহমতে এলাকাতে একটি পুকুর খননের কাজ চলছিল। অভিযোগ, সেই কাজে বাধা দেয় মুজিবুর রহমান ভূঁইয়া নামের এক ভাই। শুধু তাই নয়, যে জেসিপি দিয়ে পুকুর খনন চলছিল তাতে আগুন লাগাতে যায় সে। হাসিবুর রহমান ভূঁইয়া নামের এক ভাই তার প্রতিবাদ করায় তার গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় মুজিবুর। অগ্নিদগ্ধ হয়ে জখম হয় হাসিবুর। তাকে উদ্ধার করে প্রথমে কোতুলপুর হাসপাতাল, পরে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও যার বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ, সেই মুজিবুর রহমান ভূঁইয়ার সাথে যোগাযোগের অনেকবার চেষ্টা করার হলেও যোগাযোগ করা যায়নি। ঘটনাটা পুকুরটা 5 জনই কাটাতে দিয়েছে, সে কাটানো হচ্ছে। ও বলছে কাটানো হয়নি, আমার ছেলে বলছে কাটানো হয়নি নাকি, দাঁড়া না কাকারা আসুক না, ঝগড়া করেনি। বলছে না, ওদের গাড়ি পুড়িয়ে দেবো, সে পেট্রোলটা নিয়ে যাচ্ছে। আমার ছেলে ওর ছেলেকে রাখতে গেছিল মিশনে, সেখান থেকে এসে বলছে কি বোতলটা নিয়ে যায়নি, গাড়ি পুড়োতে যায়নি, বলছে না পুড়িয়ে দেবো, কাটা হয়নি। এবারে আমার ছেলেটাও পঁদে পঁদে গেল, যে বারণ করছে বলছে না পুড়োয়নি। ও বারণ করছে বলে আর গা দিয়ে পেট্রোলটা গাড়িটা দিয়েও ঝিগলো, আর গা দিয়েও ঝিগলো, জিগের ডিসলাইটা মেরে দিল। মেরে দিতে ছেলেটা চটপট করছে, পুকুরটা যে জলটা দিয়ে দিয়ে এমনি পাবো, নামতে দেয়নি। সে আমার ভাসুরের ছেলে। আমার ছেলেকে পুড়েছে বাবা। আমার নাম আনিসা বিবি। এখানে ধ্বজনানপুর এই দক্ষিণ পাড়া সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয়, তাদের নিজেদেরই পুকুর। সেইখানে মাটি কাটার ওর কাকুর ছেলে এসে বাধা দেয়, জেসিবি আগুন ধরাতে যায়। সেখানে ওর আর একটা কাকার ছেলে মানা করে যে এখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি, তো তুই বারণ করতে এসছি কেন, এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায়, বাড়ির সবাইকে বলে নিয়ে পালিয়ে যায়। ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভায়, পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভায়। সেখান থেকে জনগণ, মানুষজন, পাশাপাশি লোক এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। মূলত যার গায়ে আগুনটা দিয়ে হয়েছে তার কি নাম? তার নাম হাসিবুর রহমান ভূঁইয়া। তার বয়স কত হবে? তার বয়স 37। আর যিনি আগুনটা দিয়েছে তার নাম হচ্ছে হাসিবুর রহমান মুজিবুর রহমান ভূঁইয়া। মূলত কি দুটো পরিবারের সংঘর্ষ, দুটো পরিবারের বিবাদের জেরে কি ঘটনা? না, বিবাদের জেরে নয়, কিন্তু ওদের ছেলেগুলো ওদের খুব মানে খাতারনাক ছেলে। ও বাকি চাচাদের ছেলেগুলো সব ভালো, আর নিরীহ যাকে আগুনটা দিয়েছে সেও খুব ভালো ছেলে। আর এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে 30 বছর সম্পর্ক নয়, বাবাকেও মারে। তো তারপর উদ্ধার করে কোথায় নিয়ে গেছে? উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতাল নিয়ে গেছে কোতুলপুর। কেমন আছেন উনি? এখন আপাতত যেটা শোনা যাচ্ছে খুব ভালো নাই, খুব খারাপও নেই। আপনার নাম? আমার নাম শেরিফ মণ্ডল। আপনি কি এখানকার বাসিন্দা? আমি পাশের গ্রামের বাসিন্দা, ধ্বজনারায়ণপুর গ্রাম। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
ঘটনা হয়েছিল তোমার ওই যে জিসিপি ওই যে মুরাম কাটছিল, কাটতে কাটতে ওই যে খালি বলেছে যে তুই ঝামেলা করিনি, ঝগড়া করিনি, তো তোর তো এগুলার জায়গা লাই, সবারই তো জায়গা, তুই ঝামেলা ঝগড়া করিনি। জিসিপি পেট্রোলটা ফাবড়ি দিয়েছিল, দিয়ে আর ওর গায়ে ঢেলে ধরিয়ে দিয়েছিল। এই ব্যাপার, আর অন্য কোনো ঝামেলা কোনো ঝগড়াঝাটির কিছু নাই। সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা ওই মুরামের নিয়ে, ওই জিসিপি মুরাম পুকুরে কাটার জন্য। আর পুকুর থেকে ওইটা আমাদের গৃহস্থরই 5 ঘরেরই পুকুর, ওই 5 ঘরের পুকুরই দিয়ে কাটাকুটি হচ্ছিল, দিয়ে এবারে ও বলছে কাটতে দেবো না, জিসিপি দিয়ে পুকুরটা কাটা হচ্ছিল। দিয়ে তারপরে ওই যে ওকে খালি বলা হয়েছে যে তুই ঝগড়াঝাটি করিনি, সবারই তো কাটা চলবে না বলে, ওই যে আমার কাকার ছেলেটা, ওইটা ওই বাপন বলে যে না, ওই যে ও মানা করছে। আমি বলছি তুই মানা করছিস কেন, সবারই তো পুকুর, তুই জমি লিবি নি, তুই ওখানটা লিবি নি, সবাই ভাগ আছে, তখন তুই অন্য জায়গায় লিবি। তো সেই জন্য ওকে বলা হলো, তো শুনেনি। তো জিসিপি পেট্রোলটা ফাবড়িয়ে দিয়ে এবার ও মানা করেছে, আমার এই যে ভাইটা মানা করেছে যে তুই তোর তো এগুলার পুকুর লাই, তুই কেন ঝগড়াঝাটি করবি আর করবি, তো তোর যখন ভাগ পাবি তুই লিবি। তো সেই জন্য ওকে মানা করা হলো, তো শুনেনি, গায়ে পেট্রোলটা ধরিয়ে দিল ধরিয়ে দিল। পেট্রোলটা ফিকে দিয়েছিল গোটা পুরোটা ঢেলে, হাতে করে ঢেলে ধরিয়ে দিল। কি দিয়ে ধরালো? পেট্রোল দিয়ে ওই ওর হাতে ম্যাচিস ছিল মনে হচ্ছে, মানে গ্যাস লাইট? গ্যাস লাইট। গ্যাস লাইট না হ্যাঁ, তেল? না ডিশ লাইট না গ্যাস লাইট, আমি ওই ডিশ লাইটটাকে গ্যাস লাইট বা ওটা কিনি, ও বিড়ি খাই কিন্তু গ্যাস লাইট ওর কাছে থাকে, আমি এইটুকুই জানি। কিন্তু এবার ডিশ লাইট ছিল না গ্যাস লাইট ছিল সেটা আমি দেখিনি, ওই ধরিয়েছে, নিজেই ধরিয়ে দিয়েছে। যে আহত হয়েছে তার নাম কি? ওর নাম হাসিপুর ভূঁইয়া, হাসিপুর ভূঁইয়া। মিয়া। হ্যাঁ, আর ওর নাম হচ্ছে বাপন, ওর নাম হচ্ছে বাপন, আর ভালো নাম হচ্ছে মনে হচ্ছে ফরিদ রহমান ভূঁইয়া। মিয়ার বাড়ি কোথায়? ওই শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়া, কোন থানা? কতুলপুর থানা, কোন পঞ্চায়েত? গোপীনাথপুর অঞ্চল। আর ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা তো আমাদের ওই সামনে আমাদের গ্রামেতেই, আমাদের সাইডের জমিতেই, পাশের জমিতেই। আপনি কি হন? আমি ওর দাদা হয়। আপনার কি পুড়েছে? গোটা শরীরে পুড়েছে? আর গোটা শরীর দিয়ে পুড়েছে, গোলার থেকে আগে, বুক থেকে, গোলার থেকে একদম ওই দামনার থেকে নিয়ে একবার মুখ মাথা পর্যন্ত, চুল পর্যন্ত সব পুড়েছে। আপনার নাম কি? আমার নাম হাসান ভূঁইয়া। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।